الحمد لله رب العالمين الرحمن الرحيم الغفور الودود الذي أباد عادا وأهلك ثمود ودمر أصحاب الفيل ومزق نمرود وزينت الوجود بأشرف الموجود وهو النبي العربي التي بعثه للشيوخ وللطفول وللرحمة للعالمين فنشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم فصلى الله تعالى عليه وعلى آله وأزواجه وذريته وأهل بيته وأحبابه وأصحابه الأجمعين إلى يوم القيامة. أما بعد، عباد الله، توبوا إلى الله وادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون. عباد الله، واعلموا أن الله تعالى أشرف وأكرم هذه الموجود بأشرف الموجود وهو النبي العربي التي بعثه رحمة للعالمين. وقد روي قال رسول الله صلى الله عليه وسلم: كنت نبيا وآدم بين الروح والجسد. وقد روي أن من أصحاب رسول الله صلى الله عليه وسلم قد دان. وقال بعضهم: إن الله اتخذ إبراهيم خليلا. وموسى كلمه الله تكليما. وعيسى روح الله وكلمة منه. وآدم سفي الله. فخرج عليه رسول الله صلى الله عليه وسلم فقال: قد سمعت كلامكم عجابكم، إن الله اتخذ إبراهيم خليلا وهو كذلك. موسى كلم الله تكليما وهو كذلك. عيسى روح الله وكلمة منه وهو كذلك. ألا أنا حامل لواء الحمد يوم القيامة وتحته آدم ومن دونه ولا فخر. وأنا أول شافع وأول مشفع ولا فخر. وأنا أول من خلق هذا الباب الجنة فيفتحه لي ومن معي من فقراء المؤمنين ولا فخر. وقد روي لما اقترف الآدم الخطية قال: يا ربي بحق محمد لما غفرت لي. قال الله عز وجل: يا آدم كيف عرفت محمدا؟ قال: ربي
লাম্মা খলাকতানি ওয়া নাফাকতা ফিয়া মির রূহিকা ফারাফা'তু রা'সি ওয়া রাআইতু আলা কাওয়াইমিল আরদি মাকতুবান লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাআলিমতু আন্নাকা লাম তুযিফ ইসমাকা ইল্লা বিআশরাফিল খালক। وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. وقال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. উপস্থিত আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, সর্ববিধ উত্তম প্রশস্তি জ্ঞাপন করছি সে আল্লাহ পাকের নিমিত্তে। মহাপবিত্র মাহেন্দ্রক্ষণ রবিউল আউয়াল মাসের প্রথম জুমাবারে আল্লাহ আমাদেরকে উপস্থিত হবার তৌফিক দান করেছেন। পৃথিবীতে যত নবীর উম্মত রয়েছেন, নবীর উম্মত, হযরত ঈসা আলাইহিস সালামের উম্মত এখনো পৃথিবীতে আছে। তারা কারা? খ্রিস্টানরা। মুসার উম্মত অনুসারীরা এখনো আছে, যদিও তাদের ধর্ম ইনভ্যালিড হয়ে গেছে, ভ্যালিডিটি নাই ধর্মের। ইহুদিরা, হযরত দাউদ আলাইহিস সালামের অনুসারী যারা, অর্থাৎ জাবুর যে নবীকে দেওয়া হয়েছিল, তাদের অনুসারীরাও পৃথিবীতে আছে। এদেরকে বলা হয় সাবিয়ান্স, সংখ্যায় খুব কম, তারাও পৃথিবীতে আছে। আহলে কিতাবী ধর্মের এই চারটা ধর্মেরই অস্তিত্ব বর্তমান পৃথিবীতে রয়েছে। আরেকটা হচ্ছে মুসলমান, আমরা মুসলিম যারা, তারা, তাদের অস্তিত্ব এই পৃথিবীতে রয়েছে। সবাই নবীর আগমনকে, তাদের নিজ নিজ নবীর আগমনকে অত্যন্ত গুরুত্বপূর্ণ মাহেন্দ্রক্ষণ মনে করেন। কেন জানেন? একটা জিনিস চিন্তা করে দেখেন, যে শুভক্ষণ, যে শুভ মুহূর্তে আল্লাহ এমন একজন মানুষকে পৃথিবীতে পাঠিয়েছেন যিনি ছিলেন রহমাতাল লিল আলামিন, অর্থাৎ ওই সময়, ওই মুহূর্ত চরম সৌভাগ্যের সময় না হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় আমাদের মাঝে আসতেন না। যিনি পুরো পৃথিবীর চেহারাকে বদল করে দিয়েছেন, অন্যায় অবিচারকে পৃথিবী থেকে তিনি দূরীভূত করেছেন, এবং ইসলাম এত দ্রুত সময়ের মধ্যে পৃথিবীতে স্প্রেড করেছে। পৃথিবীতে অন্য এমন কোন ধর্ম নেই যে ধর্ম এত দ্রুত সময়ের মধ্যে সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে। মানবতা এবং মনুষ্যত্বের ধর্ম তিনি পৃথিবীতে প্রচার করেছেন, এবং শুধু মুসলমানরা নয়, অন্যান্য ধর্মবিদ যারা আছেন তারা প্রত্যেকেই মেনে নিয়েছেন। আপনারা জানেন দ্য হান্ড্রেডস একটা বই লেখা আছে, অর্থাৎ পৃথিবীতে বড় বড় মনীষীদের একটা লিস্ট, দ্য 100 জনের জীবন কাহিনী নিয়ে তিনি বইটা লিখেছেন। একজন খ্রিস্টান ভদ্রলোক সর্বপ্রথম যাকে স্থান দিচ্ছেন তিনি হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মানুষ যে ধর্মেরই হোক না কেন, সবাই এক বাক্যে স্বীকার করেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার মধ্যে একটা ক্যারিজম্যাটিক ক্যারেক্টারিস্টিক ওনার মধ্যে ছিল, যে কারণে আরব জাতির মতো এত ভয়াবহ একটা জাতিকে তিনি অল্প কিছুদিনের মধ্যে সভ্য এবং পৃথিবীর উন্নত জাতিতে তিনি পরিণত করতে পেরেছিলেন। না, এটা অসম্ভব ব্যাপার। আমরা যদি পেছনের দিকে তাকাই, আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে যদি আমরা পেছনের দিকে তাকাই, আজ থেকে 20 বছর পেছনে বা 30 বছর পেছনে আপনি চলে যান, ঈদে মিলাদুন্নবী আসলে, কি এই রবিউল আউয়াল মাস আসলে ঈদে মিলাদুন্নবী নিয়ে মুসলমানদের মধ্যে একটা রব পড়ে যেত, একটা হই হই রব পড়তো যে না, আল্লাহর নবীর শুভ আগমনের মাস, এটা আনন্দ লাগতো মনের মধ্যে।
বিগত 5 বছর ধরে আমরা এর ভিন্ন চিত্র দেখতে পাচ্ছি। 5 বা 10 বছর হবে বা আরো কিছু সময় আমরা একটা ভিন্ন চিত্র দেখতে পাচ্ছি। কিছু টলপি টলপা পরা মুসলমান এসে তারা বলতেছে যে তোমরা ঈদে মিলাদুন্নবী এটা পালন করা বেদাত, এটা পালন করা বেদাত। কিছু জিনিসের জন্য দলিলের প্রয়োজন হয় না। কি? কিছু জিনিসের জন্য দলিলের প্রয়োজন হয় না। ভাত আপনি হাত দিয়া মাখায়া খাবেন, কি এটার জন্য কোনো দলিলের প্রয়োজন আছে? কোনো কিতাবে লেখে থাকার দরকার আছে যে ভাত হাত দিয়ে খেতে হয়? আপনি কি চাইলেই কুকুরের মতো মুখ দিয়ে ভাত খাইতে পারবেন? তা আমি যদি এখন বলি কিতাবে তো লেখা নাই হাত দিয়ে খাইতে হবে, আমি মুখ দিয়ে খাবো এমনি, কি দলিলের প্রয়োজন নাই? স্বতঃসিদ্ধ। ঘুমাইলে চোখ বন্ধ করেই ঘুমাইতে হবে আপনাকে, চোখ খুলে ঘুমানোর সুযোগ নাই। কি কিছু বিষয় হচ্ছে স্বতঃসিদ্ধ, ওটার জন্য কোনো দলিল বা কোনো যুক্তির প্রয়োজন হয় না। যে উম্মত তার নবীর ব্যাপারে শুকরিয়া আদায় করে না, সে উম্মত তো অকৃতজ্ঞ উম্মত। কি এটার জন্য কোনো দলিলের প্রয়োজন নাই। ঈদে মিলাদুন্নবী পালন করলে কি হবে? নবীর জীবনাচরণ নিয়ে কথা হবে, আলোচনা হবে। পৃথিবীতে দেখবেন অনেক বড় বড় সেমিনার হয়, সিম্পোজিয়াম হয়। পৃথিবীতে অনেক বড় বড় বিষয় নিয়ে সেমিনার হয়, সিম্পোজিয়াম হয়। আমি যে মাঝে মধ্যে বিদেশে যাই, কেন যাই? কোনো একটা বিষয় নিয়ে সেখানে সেমিনার হচ্ছে। সেই সেমিনারে কি করি? আমরা আর্টিকেল লিখি। যে কোনো বিষয় নিয়ে একটা ধরেন সেমিনার হচ্ছে, একজনকে কেন্দ্র করে সেমিনার হচ্ছে, সেখানে আর্টিকেল দেওয়া হচ্ছে। তা আর্টিকেল দিলে কি হয়? ওই সেমিনারে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে বিভিন্ন বড় বড় স্কলাররা আসে, তারা কি করে? এই আর্টিকেলগুলো পড়ে। পড়লে কি হবে? আপনারা জানেন 2008 সালকে ইউনেস্কো, অর্থাৎ জাতিসংঘের যে সাংস্কৃতিক বিষয়ক যে সংস্থা আছে ইউনেস্কো, 2008 সালকে তারা রুমি ইয়ার্স ঘোষণা করছে, রুমি বছর। ওই 2008 সালে আমরা ঢাকায় মৌলানা রুমিকে নিয়ে অনেক বড় একটা ইন্টারন্যাশনাল সেমিনার করেছিলাম, আমার মনে আছে। তখন আমি স্টুডেন্ট। এখানে বড় একটা সেমিনার করা হয় কেন? সবাই যেন জানে, পৃথিবীর মানুষ যেন জানে যে না, মৌলানা রুমি বলতে একজন লোক ছিলেন। রবিউল আউয়াল মাসে আমরা নবীকে নিয়ে আলোচনা করলে লাভটা কি হবে? এই যে রবিউল আউয়াল মাস এসেছে, আমরা খুতবায় নবীর সম্পর্কে আলোচনা করছি, তার গুণগান বর্ণনা করছি, তার শ্রেষ্ঠত্ব বর্ণনা করছি, তার শ্রেষ্ঠত্ব বর্ণনা করছি। লাভটা কি? লাভটা কি? মানুষ জানছে, মানুষ জানতে পারতেছে। আমাকে একজন ফরিদপুরে গিয়েছিলাম, আমাদের আবু জায়েদ ভাইদের বাসায় গেছিলাম ফরিদপুরে। তখন ওনার শ্বশুর আমাকে বলছিলেন যে হুজুর, আমার মিলাদ ভাল লাগে না। কেন ভাল লাগে না? এই মিলাদের মধ্যে যে কিছু শব্দ বলে, এগুলো আমার পছন্দ না। কেমন ওই যে নবীর দুধমা ছিল হালিমা, এই কথাগুলো বলে, এগুলো আমার ভাল লাগে না, পছন্দ না, এগুলো জানি মানুষ। আমি বললাম ঠিক আছে, আপনি জানেন, আপনার ধারণা আপনি জানেন, কিন্তু আজকে যে আমার শিশুটা, বাচ্চাটা, এ কি জানে এই ঘটনা? সে যখন ওই ছন্দটা শুনবে, তার ভেতরে একটা তথ্য আসবে, সেটা যেটাই হোক, ভালো একটা তথ্য তো তার কাছে পৌঁছাচ্ছে। আমরা আলোচনা করতেছি, নবীর জন্মের মাস না হলে এই আলোচনাগুলো আসতো না। বাংলাদেশে শত শত মাহফিল হচ্ছে, এই মাহফিলগুলোতে কি হচ্ছে? এটা নিয়ে আলোচনা হচ্ছে। আমাদের মুক্তাগাছা যাওয়ার কথা এই ঈদে মিলাদুন্নবীকে কেন্দ্র করে, জামালপুর যাওয়ার কথা। কি হবে? সেখানে মাহফিল হবে, ওখানে আলোচনা হবে। এই আলোচনাটা হলে কি হবে? দেখবেন যে ওই সমস্ত আলোচনায় মুসলমানদের সাথে সাথে অনেক হিন্দুরাও যায়, তারাও শোনে। কি যখন নবীর দুইটা কথা শুনবে, নবীর মহব্বত ভেতরে পয়দা হবে। এখন খুঁজে দেখেন কারা এইগুলাকে বন্ধ করার জন্য তৎপর হয়ে লেগেছে। তারা কি ইসলামের বন্ধু না তারা শত্রু? নবী নিয়ে যেন কোনো আলোচনা না হয়,
নবীর গুণগান যেন না করা হয় এমন অযৌক্তিক মাসালা দিচ্ছে যে না ঈদে মিলাদুন্নবী পালন করা যাবে না, তাই কি ঘরে বসে থাকো? কেন হয়েছে এর উদ্ভব? দেখুন, বাংলাদেশের যে মাদ্রাসাগুলো চলে, বড় বড় যত মাদ্রাসা, বড় বড় অনেক সংস্থা বাংলাদেশে, শুধু মাদ্রাসা না, মিডল ইস্টিক ভিত্তিক বহুত সংস্থা আছে বাংলাদেশে। তারা ইসলামিক কার্যক্রম তারা পরিচালনা করে। এরা সৌদি আরবের শেখদের জাকাতের টাকা ছাড়া এটা পালন করা সম্ভব না। বাস্তব কথা। কি দেখবেন যে রমজান মাস হলেই, আপনারা অনেকেই হয়তো জানেন না এই তথ্য, রমজান মাস হলেই এই সমস্ত ব্যক্তিরা সব মিডল ইস্টে দৌড়াদৌড়ি শুরু করে। মিডল ইস্ট, মালয়েশিয়া, এই আশেপাশের দেশগুলাতে এরা দৌড়াদৌড়ি শুরু করে। কেন? ভাই কিছু জাকাতের টাকা দাও। জাকাতের টাকা না দিলে আমার এই মাদ্রাসাগুলো আছে, এত মানুষ আছে, এদেরকে তো চালাইতে পারতেছি না, কাজে টাকা দাও। ওনারা বলতেছে আচ্ছা ঠিক আছে, ভিক্ষা চাইতে আসছো, ভিক্ষা দিব, ঠিক আছে, ভিক্ষা দিব, ঠিক আছে, আমার টাকা নিয়ে তুমি মাদ্রাসায় চালাইবা, ওই মাদ্রাসায় তুমি মিলাদ পড়বা, এটা কিন্তু হবে না, এটা বন্ধ করতে হবে। টাকা দিব ঠিক আছে, কিন্তু আমার কিছু শর্ত আছে। কি শর্ত? কি? 1 নম্বর শর্ত হলো মিলাদ বন্ধ করতে হবে, এটা পড়তে পারবা না। কি ঈদে মিলাদুন্নবী করা যাবে না। এই জন্য দেখেন এক সময় যারা জাশ্নে জুলুস করে ঈদে মিলাদুন্নবীর প্রোগ্রাম করত, আয়োজন করত, মিছিল করত, দাঁড়ায় মিলাদ পড়তো, তারাই এক সময় এগুলার বিরুদ্ধে ফতোয়া দিছে। মসলা কেমনে চেঞ্জ হইলো? কি তাহলে আগে আপনি মূর্খ ছিলেন, পরে টাকা পাই আপনি জ্ঞানী হয়ে গেলেন? আগে আপনার কাছে যেটা বেদাত মনে হতো, কি টাকা খাওয়ার পর সেটা সুন্নত মনে হইতো, টাকা খাওয়ার পর ওইটা আপনার কাছে বেদাত হয়ে গেল। তার মানে কি টাকার কাছে বিক্রি হয়েছেন আপনি? যেই সমস্ত আলেমেরা এগুলো ফতোয়া দিচ্ছে, এরা হলো বিক্রি হয়ে যাওয়া গোলাম, এরা হলো বিক্রি হওয়া গোলাম। গোলামের কাছ থেকে কখনো ভালো মাসালা ফয়সালা আশা করা যায় না। নবীর মহব্বতে উম্মত কি না করতে পারে একজন উম্মত? কি মহব্বতের বহিঃপ্রকাশ। কি আল্লাহ হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষা করলেন, পরীক্ষা করতে গিয়ে বললেন দেখেন ইব্রাহিম তুমি আমাকে মহব্বত করো, মহব্বত করো কিনা। ইব্রাহিম আলাইহিস সালাম তো আল্লাহকে পরীক্ষা দিতে প্রস্তুত। বলেন কি আল্লাহ, কেন মহব্বত করব না? ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। আল্লাহকে দৃঢ়ভাবে এই কথা বললেন। আল্লাহ বললেন আচ্ছা ঠিক আছে, দেখি তোমার মহব্বত কত দূর। কি কোরবানি করো তোমার ছেলেকে আমার জন্য, আমার নামে। কি যৌক্তিকভাবে আইনত আপনি যদি এই কথা চিন্তা করেন যে ইব্রাহিম নবী আল্লাহর জন্য তার সন্তানকে জবাই করতেছে, কি এটা কোনো ভালো শোনাবে কথা? কিন্তু জায়গাটা কোথায়? মহব্বত। আল্লাহ পরীক্ষা নিচ্ছেন কোথায়? মহব্বতের। কি কারণ মহব্বত থাকলে, শেখ সাদি বলছে আকল হামচু শীশে হাস ইশক হামচু সঙ্গে সার সঙ্গচু শীশে উফতাদ শীশে গর্দুলা কেলা। বলতেছে আকল হামচু শীশে হাস, মানুষের আকল বুদ্ধি কাচের মতো। ইশক হামচু সঙ্গে সার, ইশক মহব্বত ওখানে হলো শক্ত পাথরের মতো। সাংচু শীশে উফতাদ, এই শক্ত পাথর যখন কাচের উপরে পড়ে, শীশ গর্দ লাখে লাখ, এই পাথর ভেঙে চুরমার হয়ে যায়, এই কাজ ভেঙে চুরমার হয়ে যায়। ইশক যেখানে প্রবল হয় সেখানে বুদ্ধি মানুষের কাজ করে না। আপনি নবীর মহব্বতে কতটুকু ডেসপারেট, এখানে আপনি মাসলা নিয়ে আসছেন যে আপনি ঈদে মিলাদুন নবীকে কেন্দ্র করে কোনো প্রোগ্রাম করবেন কি করবেন না। আপনি সব প্রোগ্রামগুলো বন্ধ করে দিয়েছেন আজকে, আর দাবি করতেছেন আপনি নবীর উম্মত। আল্লাহর আশেক ও সালেক বৃন্দ এরা নবীর দুশমন। মনে রাখবেন, যারা এগুলোর বিরুদ্ধে আজকে উঠে পড়ে লেগেছে, বন্ধ করে দিতে চাচ্ছে এগুলোকে, আমাদের এটা বলবো এগুলো আমাদের বিরুদ্ধে কালচারাল আগ্রাসন। এটা কালচারাল আগ্রাসন বুঝেন, আমাদের মুসলমানদের একটা বিরাট কালচার যেটা দীর্ঘ কয়েকশো বছরে গড়ে উঠেছে। কি
ওসমানী খেলাফতের পতনের পর থেকে নতুন যে সাম্রাজ্য গড়ে উঠেছে, তারা তাদের কালচারাল, নতুন যে কালচারাল অ্যাক্টিভিটিস, এটা আমাদের উপর চাপিয়ে দিতে চাচ্ছে। আর এই চাপাই দেওয়ার জন্য আমাদের আলেম সমাজের বড় একটা অংশকে তারা টাকা দিয়ে কিনে নিছে। আজকে কিনে নেওয়ার কারণে এই মেম্বারগুলোতে বসে তারা নবীর দুশমনী করতেছে। নির্দিষ্ট কালচার, এটার পক্ষে তারা কথা বলছে। আল্লাহ আমাদের ঈমানকে হেফাজত করুন। আসল টপিকে যেতেই পারলাম না, আজকে সূচনাতেই কথা শেষ হয়ে গেল। আমাদের নবী হচ্ছেন শ্রেষ্ঠ নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর শ্রেষ্ঠত্ব নিয়ে আলোচনা করলে গায়ে লাগে আপনার। যখন নবীর শ্রেষ্ঠত্ব নিয়ে হাদিস বলা হয়, আলোচনা করা হয়, ওইটা সহি হাদিস না গলত হাদিস, ওইটা আপনি খুঁজতে যান। কি এত গায়ে লাগে আপনার যে আপনি ওই হাদিসের সহি না গলত ওইটা আপনি খুঁজতে যান? বাকি কত গলত কথা আপনি বলেন, কত গলত কাজ আপনি করেন, কই সেটার তো কোনো ছিদ্রান্বেষণ আপনি করেন না। এইখানে নোকতা আনেন কেন আপনি? কারণ আপনার ছিদ্র আপনার অন্তরে, আপনার কলবে। আল্লাহ আমাদেরকে মাফ করুন। আমরা যেন নবীকে ভালোবাসতে পারি, আমাদের অন্তরের চাইতে প্রিয়। শেষ একটা হাদিস বলে শেষ করছি। আল্লাহর নবী বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমরা ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কাছে তোমাদের পিতা মাতা ভাই বোন আত্মীয় স্বজন এমন দুনিয়ার তাবৎ মানুষের চাইতে প্রিয় হতে পারবো না। আমরা যেন নবীকে সেরকম ভাবেই ভালোবাসতে পারি, সে তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'ানা ওয়া ইয়্যাকুম লা আয়াতি ওয়া যিকরিল হাকীম ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুন মালিকুন বাররাউফুর রহিম। الحمد لله رب العالمين الولي الوفي المعبود الرحمن الرحيم وهو الغفور الودود الذي أباد عادا وأهلك ثمود
ودمر أصحاب الفيل ومزق نمرود وزينت الوجود بأشرف الموجود النبي العربي التي شرفه الله بالآباء والجدود وبعثه للشيوخ وللطفول وللكحول ورحمة للعالمين فنشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم فصلى الله تعالى عليه وعلى آله وأزواجه وذريته وأهل بيته وأحبابه وأصحابه الأجمعين إلى يوم القيامة. أما بعد عباد الله توبوا إلى الله وادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون. عباد الله واعلموا أن الشهر الربيع الأول شرف الله تعالى هذه الموجودة بأشرف النبي محمد صلى الله عليه وسلم. عباد الله فاعتعزوا بنصيحتي كما أخبركم الآن بخطبتي. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم لآيات وذكر الحكيم إنه تعالى جواد كريم مالك بالرؤوف الرحيم. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا فنشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل وسلم ورحم وبارك على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا وقرة أعيننا محمد صلى الله عليه وسلم وعلى آله وأزواجه وذرياته وأهل بيته وأحبابه وأصحابه الأجمعين إلى يوم القيامة. خصوصا على صاحب الصدق عامل المؤمنين أبي بكر الصديق رضي الله تعالى عنه وعلى صاحب العدل والإحسان عامل المؤمنين عمر بن الخطاب رضي الله تعالى عنه وعلى صاحب الحياء والإخوان عامل المؤمنين عثمان بن عفان رضي الله تعالى عنه وعلى صاحب الحلم والعلم والعرفان عامل المؤمنين علي بن أبي طالب رضي الله تعالى عنه وعلى تمام العشرة المبشرات والتابعين المهديين
اللهم اهد أئمة المسلمين إلى سنة رسول الله صلى الله عليه وسلم اللهم اغفر أئمة المسلمين مغفرة ظاهرة وباطنة اللهم أعز الإسلام والمسلمين اللهم أت أئمة المسلمين فلاحا عظيما اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم واجعلنا منهم واخذل من خذل دين محمد صلى الله عليه وسلم ولا تجعلنا منهم تعدلوا عباد الله رحمكم الله إن الله يأمركم بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون